বাচ্চার স্কুল ছুটি থাকলে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যায়। তো আজকে তো শনিবার ছিল, স্কুল ছুটি। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, এর কারণে রাতে কিছু ভাত বেঁচে গেছিলো, সেটাই সকালে ভাজি করে নিলাম, আর সাথে এই যে ডিম ভাজি। আর এখন শীতের দিন আসছে, ভাত ভাজিটা সকালবেলা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এরপর দুপুরে রান্নাগুলো করে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দুপুরে রান্নার জন্য এখানে সিম, আলু, বেগুন, ফুলকপি সব কিছু দিয়ে একটা মিক্স সবজি ভাজি করব। তো সবজিটা আমি এই যে এ পর্যায়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর শীতের সবজিতে ধনিয়া পাতা দিলে বেশি মজা লাগে আসলে। আর এরকম মিক্স সবজি ভাজি দিয়ে গরম ভাত খেতে অনেক মজা। তো এই যে আমি এই যে ভাজিটা কিন্তু হয়ে এসেছে। আর এখন শীতের সময় সিম ভাজিটা খেতে বেশ ভালোই লাগে। তো এই যে আমার ভাজিটা একটু লাল লাল করে ভাজি করে নিয়েছি, এবার নামিয়ে ফেলবো। তো এরপরে রান্না করব, মাছ রান্না করব। তো মাছটা আমি ভেজে নিয়েছি। আজকে ভাজনা বাটা দিয়ে রান্না করব, এর কারণে পেঁয়াজটা একটু লাল করে বেরেস্তার মতো ভেজে নিয়ে এরপর জিরা দিয়ে দিলাম। তো জিরাটা একটু, জিরার সাথে একটু এলাচও দিয়ে দিয়েছি আমি। তো জিরাটা আর এলাচটা একটু ভাজি হয়ে গেলে এটা তুলে রাখবো। এরপর মাছটা রান্নার জন্য এখানে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, সব রকম মশলা দিয়ে দিয়েছি। এখানে আজকে গুঁড়া মশলা দিয়ে রান্না করব, কারণ ভাজনা বাটা দিলে তরকারি এমনিতেই স্বাদ হয় অনেক। কচুমুখি দিয়ে মাছটা আজকে রান্না করব। বাড়ি থেকে আসার সময় আব্বা আম্মা যে কচুমুখিগুলো নিয়ে আসছিল সেটা দিয়েই আজকের মাছটা রান্না করব। আর এই কচুমুখিটা অনেক মজা ছিল, একদম অল্প একটু কষানোতেই একদম গলে গেছে, খুবই মজা ছিল। আর কচুমুখি ভালো হলে কিন্তু খেতেও অনেক ভালো লাগে। কচুমুখিটা ভালো মতো কষিয়ে নিয়ে এরপর আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। সাথে এবার এই যে মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। ঝোলটা একটু ফুটে উঠলে আমি এই যে ভাজনাটা বেটে রাখছিলাম সেটাই এখন দিয়ে দিলাম। তো এটা অনেকে অনেক নামে পরিচিত আছে, তবে আমাদের অঞ্চলে এটাকে ভাজনাই বলে থাকে। আর ভাজনা দিয়ে মাছ রান্না করলে কিন্তু, বড় মাছ রান্না করলে অনেক মজা লাগে খেতে। তো এই যে আমি এই যে তরকারিটা এখন বলক উঠে এসেছে, আর একটু সময় রেখে নামিয়ে ফেলবো। আজকে আর কোনো জিরা গুঁড়া দিব না। তো এই যে মাছ রান্নাটা কিন্তু কালারটা খুব সুন্দর আসছে, খেতেও অনেক মজা হয়েছে। এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না। কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে যে মেয়েকে নিয়ে একটু বাইরে আসলাম খেতে, সাথে মেয়ের বান্ধবীও ছিল। আসলে একসাথে বাসা হওয়াতে যখন যেখানে যাই সবাই একসাথে যেতে পারি, বেশ ভালোই হয়। বাচ্চারাও অনেক মজা করে। আর ছুটির দিন হলেই তো বাচ্চাদের আবদার থাকে একটু বাইরে যাবে, ঘোরাঘুরি করবে। তো আজকে আর কোথাও ঘোরাঘুরি করার জন্য নিয়ে যায়নি, আজকে একটু বাইরে খাওয়াতে নিয়ে আসলাম। তো এই যে আয়নামণি আর তার ফ্রেন্ড এখন এই যে কেক খেয়ে নিচ্ছে। এরপর তারা এই যে ফ্রেঞ্চ ফ্রাই খাবে। সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে যাওয়া বা খাওয়া, এটা কিন্তু বেশ মজা লাগে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।